আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কার হেডবিডি থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি থ্রোটল বডি ওয়াশ করা হচ্ছে। গাড়ির থ্রোটল বডি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান দিয়ে গাড়ির ইঞ্জিনে বাতাস ঢুকে সময়ের সাথে সাথে এতে কার্বন, ধুলাবালি, তেল, ময়লা এগুলো জমে যায়, যা ইঞ্জিনের পারফরমেন্স কমায় দেয় বা প্রভাব ফেলে। থ্রোটল বডি আপনি কেন ওয়াশ করবেন? কার্বন তেল জমে যায়, যার কারণে খুলতে এবং বন্ধ হইতে সময় লাগে। সময় হলে দেখা যায় যে ঠিকমতো আপনার প্লেটটা কাজ করতেছে না, ইঞ্জিনে যতটুকু বাতাস ঢোকা প্রয়োজন সেটা ঢুকতেছে না। এর ফলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। পিক আপ ওঠানামা করবে, পিক আপ কমে যাবে, অ্যাক্সিলারেশন ল্যাক হবে, মানে আপনি অ্যাক্সিলারেশন দিচ্ছেন, আগাচ্ছে না। ফুয়েলের যে কস্টিং আছে সেটা বেড়ে যাবে। কখনো কখনো চেক লাইটও দেখা দিতে পারে। থ্রোটল বডি পরিষ্কার করলে আপনি কি কি উপকারিতা পাবেন? সাধারণত থ্রোটল বডি ইঞ্জিনের এয়ার ফ্লো ঠিকভাবে যায় কিনা এটা নিশ্চিত করে। তারপর হচ্ছে আপনি স্মুথ এবং কুইক রেসপন্স পাবেন। ফুয়েল ইফিসিয়েন্সি বাড়বে, ইমিশন কমে যাবে, যেই বাতাসে কালো ধোঁয়া বের হয় এটা কমে যাবে, ইঞ্জিনে হচ্ছে পারফরমেন্স উন্নত হবে। এই ধরনের উপকারগুলো আপনারা পাবেন নিয়মিত থ্রোটল বডি ওয়াশ করলে। কতদিন পর পর আপনারা থ্রোটল বডি ওয়াশ করবেন? সবাই আমাকে প্রশ্ন করে। আসলে আপনারা প্রতি 15 থেকে 20,000 কিলোমিটার পর পর যদি শহরে রাইড করেন, আর যদি শহরের বাইরে যেখানে ধুলোবালি ময়লা আছে সেখানে 10,000 থেকে 15,000 কিলো রাইড করার পর অবশ্যই থ্রোটল বডিটা ক্লিন করবেন। প্রতিবার এয়ার ফিল্টার যখন পরিবর্তন করবেন ওই সময় আপনি একবার চেক করে দেখলেন যে আপনার থ্রোটল বডিটা ঠিক আছে কিনা বা ময়লা পড়ছে কিনা। কিছু পরামর্শ দিই আপনাদের জন্য, যারা মেকানিক ভাই আছেন তাদের জন্য। ওয়াশ করার সময় অবশ্যই আপনারা মেকানিক ভাইরা থ্রোটল সেন্সর যেগুলো আছে ওগুলা ক্লিন করার সময় যেন ওখানে কোনো পানি বা ক্লিনার প্রবেশ না করে, ওই ক্ষেত্রে খেয়াল রাখবেন। নিজেরা না জানলে এক্সপার্ট কোনো মেকানিক দ্বারা ভালো পরামর্শ নিয়ে নেবেন। থ্রোটল বডি ক্লিন স্প্রে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, এতে আপনার ময়লা এবং কার্বন একেবারে দূর হয়ে যাবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগতেছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি সকল ধরনের কাজ করে থাকি। আসসালামু আলাইকুম।